ভয়ঙ্কর ডাইনি ভূতের গল্প। রাত তখন প্রায় 12টা। ঘুটঘুটে অন্ধকারে শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস। গ্রামটা ছোট, কিন্তু এই গ্রামের পাশেই একটা পুরনো পোড়ো বাড়ি আছে। সবাই বলে ওখানে ডাইনি বাস করে। সেই রাতে 4 বন্ধু রিজভি, জয়, মামুন আর রানা চ্যালেঞ্জ নিয়েছিল সেই পোড়ো বাড়িতে এক রাত কাটানোর। হাসতে হাসতে তারা বলেছিল, ভূত ডাইনি কিছুই নেই, সব বানানো গল্প। তারা গিয়েই বসে পড়ল পোড়ো বাড়ির ভাঙা বারান্দায়। হঠাৎ একসময় মামুন বলল, ভাই, কেউ যেন ওপরে হাঁটছে, শুনছ? সকলেই কান পাতল। সত্যি, সিঁড়ির ওপর কারো হালকা পায়ের শব্দ শোনা যাচ্ছে, ঠক ঠক ঠক। রিজভি বলল, চলো দেখি কে গেছে। তারা টর্চ নিয়ে ওপরে উঠল, কিন্তু ওপরে পৌঁছানোর পর একটা ঠান্ডা বাতাস যেন তাদের ঘিরে ধরল, আর দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। তখনই এক কোণ থেকে বেরিয়ে এলো একজন নারী। লম্বা চুল, সাদা পোশাক, চোখ দুটো আগুনের মতো লাল। সে হেসে বলল, তোমরা আমার ঘরে এসেছ, এখন আর ফিরতে পারবে না। জয় দৌড় দিতে চাইল, কিন্তু তার পা এক জায়গায় আটকে গেছে। রানা কাঁপতে কাঁপতে বলল, আম্মু গো, আমি আসব না আর। ডাইনিটা ধীরে ধীরে কাছে এলো, তার হাত বাড়িয়ে বলল, তোমাদের একজনকে নিতে হবে আমার সাথে। তখন মামুন জ্ঞান হারিয়ে ফেলে। তাদের চোখের সামনে ডাইনিটা রিজভির দিকে এগিয়ে আসে, আর হঠাৎ করেই সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা পোড়োবাড়ির সামনে পায় 3 জনকে অজ্ঞান অবস্থায়। ভয়ঙ্কর ভৌতিক গল্প আর রহস্যময় ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।